তিনি চলে যাওয়ার পর তার একজন তিনি অ্যাসিস্ট্যান্ট রেখে গেছেন, উনিও ডাক্তার, উনিও আমেরিকা থেকে আসছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা যে আপনি যে এত দূর রাস্তা পাড়ি দিয়ে আপনার স্ত্রী সন্তান পরিজন নিয়ে এই মাটির ঘরে থাকেন, আপনার কষ্ট লাগে না? বলছে, দেখ কষ্ট লাগে, কিন্তু আমার সন্তানগুলো এখন আলু খাওয়া শিখে গেছে। উনি বলতেছে কিলো যে আমার কষ্ট লাগে, কিন্তু সন্তানগুলো আস্তে আস্তে কি এটা এখন অ্যাডপ্ট করে নিছে, এখন তাদের সার্ভাইবিলিটি চলে আসে, এখন তারা এই মাটির ঘরেই থাকতে পারে, বাংলাদেশের আলু খাইতে পারে। চেহারা ছবির কথা বলেন, ডিগ্রির দিক থেকে কথা বলেন, বা দুনিয়ার দিক থেকে বলেন, একজন কাফের কি চায়? আমরা মুসলমান দুনিয়া চাই, তো কাফের দুনিয়া চায় না? ও তো আরো বেশি চায় আমার চেয়ে, আমার চেয়ে আরো বেশি ভালো জায়গায় থাকতে চায়, ভালো খাবার খাইতে চায়, ভালো পরিবেশ চায়। একজন কাফের সে ভালো চায়, ভালো থাকতে চায়, ভালো খাবার চায়, ভালো কেরিয়ার চায়, সব চাওয়া সত্ত্বেও সে তার সবকিছু কুরবানি করে দিয়ে কোথায় কোথায় এসে থাকতেছে? মাটির ঘরে থাকতেছে। শুধু একা না, তার পরিবার, তার পিচ্ছি পিচ্ছি বাচ্চার কাচ্চা নিয়ে এসে তার দিন প্রচার করার জন্য বাংলাদেশে এসে মাটির ঘরে বসে মশার কামড় খেয়েছে। আর আমাকে যদি বলা হয়, বললাম মুসলমান, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহর চাই, আল্লাহর জন্য মশার কামড় খাইতে প্রস্তুত না। কামান তো বহুত দূরের কথা, গুলি বহুত দূরের কথা, এগুলো তো অনেক পরের কথা। যে আল্লাহর জন্য আমি একটা মশার কামড় খাইতে প্রস্তুত না। যে আমার একটা কাজ যদি আমাকে দেওয়া হয়, যেখানে বন জঙ্গলে গিয়ে দাঁড়ায় থাকতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, পারবো না। রিস্ক আমি নিতে পারবো না, ক্যারিয়ার আমি কোরবানি করতে পারবো না। আমার জীবন কোনো কারণে যদি আমি পদক্ষেপ নেই, ইন ফিউচার যদি আমার নাম গোয়েন্দাদের নামে লেখা থাকে, আমি এটা যেতে পারবো না। তাহলে বলেন, তাহলে পার্বত্য চট্টগ্রাম তারা দখল করবে না আমরা দখল করবো? তারা দখল করবে। উত্তরাঞ্চলে তারা প্রভাব বিস্তার করবে না আমরা প্রভাব বিস্তার করব? তারা প্রভাব বিস্তার করবে। তারা তাদের সুখ, তাদের সম্পদ, তাদের জীবন, তাদের দেশ, তাদের কমফোর্ট জোন সবকিছু কোরবানি করে কোথায় আসছে? জঙ্গলে আসছে, প্রত্যন্ত গ্রামে। আমি একবারে যে মধুপুরে গেলাম, আমার বাসা জামালপুরে। মধুপুরের একটা মানে মধুপুর আর জামালপুর হচ্ছে পাশাপাশি লাগানো। জামালপুর দিয়ে হেঁটে হেঁটে মধুপুর যাওয়া যাওয়া, হেঁটে হেঁটে মধুপুর দিয়ে জামালপুর আসা যায়। তো ওইখানে মানে একেবারে প্রত্যন্ত গ্রাম, ধরেন হাঁটতে হাঁটতে রাস্তা শেষ, হাঁটতে হাঁটতে ইলেকট্রিসিটি শেষ, সভ্যতা শেষ। ওইখানে গিয়ে দেখা গেল একটা বৃদ্ধাশ্রম, রাবার বাগান, রাবার বাগানের পাশে হলো বৃদ্ধাশ্রম। জঙ্গলে বৃদ্ধাশ্রমের কি দরকার? পরে আমি জিজ্ঞাসা করলাম ওই এলাকার এক ভাইয়ের, যে জঙ্গলের মধ্যে বৃদ্ধাশ্রম কেন? বললো যে অলরেডি এইখানে যারা খ্রিস্টান হয়েছে তাদের বুড়ারা যাতে ইন ফিউচারে বিপদে পড়লে, মানে ধরেন পরিবার থেকে যদি তাদেরকে বের করে দেয়, তাদের পরিবারের সদস্যরা, তারা যাতে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে পারে, যেন তারা আগে বৃদ্ধাশ্রম বানায় রাখছে। কতটা অ্যাডভান্স চিন্তা দেখছেন? যে একজন তাদের দিন কবুল করছে, এখন সে বিপদে পড়তে পারে না, তার জন্য তারা আগে ব্যাকআপ রেখে দিচ্ছে। এখনো কিন্তু বৃদ্ধাশ্রমে মানুষজন নাই, কিন্তু বানায় তারা রাখছে, যদি কেউ চায় সে উইলিংলি এখানে এসে ফ্রিতে তাদের সেবা, সুস্থতা, ট্রিটমেন্ট, থাকা, বাসস্থান, খাবার দাবার সব সে ফ্রিতে নিতে পারে যদি কেউ চায়। ইভেন ওইখানে যে কোনো মুসলমানও গিয়ে থাকতে পারবে, শুধু খ্রিস্টান না। মানে যে কেউ চাইলে উইলিংলি কি করতে পারে? তাদের বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে পারে। বলেন তো, আমাদের মুসলমানদের কোন পদক্ষেপ আছে এই এলাকার মধ্যে? ধরেন এলাকার অসহায়, গরিব, দুস্থ এসে সে ওই ঘরে থাকতে পারবে? আছে কোন ঘর? আমরা পার মান্থ যে পরিমাণ টাকা শুধুমাত্র ধরেন এই যে ট্রিটের পিছনে নষ্ট করি, ট্রিট দেয় না, মামা ট্রিট দাও, দোস্ত ট্রিট দাও, এই ট্রিটের টাকাগুলো জড়া করলো, তো এক বছর জড়া করলে আমরা এরকম একটা ঘর বানাইতে পারতাম না? আমরা করি। আমাদের কি টাকার অভাব? টাকার অভাব না, আমাদের মানসিকতার অভাব। আচ্ছা, আপনারা যারা বিসিএস দিচ্ছেন আমাকে বলেন তো দেখি, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লিখছেন? কে কে বললো এই কথা? ইংরেজ না, নো, রাজা রামমোহন। বলেন। হইতেছে না, আপনারা কেউ বিসিএস পাস করবেন না, ফেল সব। মনো এল দা আসুম পাসাও করছেন না? সে ডাচ ছিল, পর্তুগিজ। সে সম্রাট আওরঙ্গজেবের আগে পরের সময়ে সে এই দেশে আসছে, এসে দেখে যে তার তো দরকার কি, সে তো এই দেশে কেন আসে? ব্যবসা করতে না, মিশনারি তো ব্যবসা করতে আসে না। মিশনারিদের মূল টার্গেট কি থাকে? খ্রিস্টান মিশন, খ্রিস্টান ধর্ম প্রচার করবে, এই মিশন নিয়ে সে বিভিন্ন দেশে যায়। তো তারা যখন এই দেশে আসলো, প্রথম পর্তুগিজ মিশনারিরা বাংলাদেশে বা এই ভারতবর্ষে প্রথম, হিন্দুস্তান প্রথম তারা আসে। তো তারা এসে দেখে যে
এই যে বাংলা রিজিয়ন, এই বাংলা ভাষার লিখিত কোনো ব্যাকরণ নেই। এখন তারা তো বাইবেল তর্জমা করবে, কারণ খ্রিস্ট ধর্ম প্রচার করবে, বাইবেল দিয়েই তো প্রচার করবে। এখন ব্যাকরণ নিয়ে কি করা যায়? ও চিন্তা করলো সমস্যা নেই, ব্যাকরণ আমি লিখবো। সে এসে স্টাডি করে ব্যাকরণ লিখলো। এই ব্যাকরণ ছাপানোর মুদ্রণ যন্ত্র এই হিন্দুস্তানে নাই। সে পর্তুগিজ থেকে, ডাচ, ডেনমার্ক থেকে সে এই বই ছাপায় এনে বাঙালিকে শিখালো, নিয়ে তুই তোর ব্যাকরণ শিখ। আচ্ছা বলেন, এই যে বলেন রাজা রামমোহন, এগুলো তো অনেক পরের মানুষ। সর্বপ্রথম বাইবেল অনুবাদ করছেন কে? উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম কলেজ, মনে পড়তেছে এখন ইতিহাস? ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করছেন? ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান শিক্ষক ছিলেন এই উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি কে ছিলেন? পাদ্রী ছিলেন, খ্রিস্টান মিশনারি। যেমন আমাদের ধর্মে আলেম আছে না, দায়ী আছে না, ও হলো তাদের ধর্মের দায়ী। এখন এখন বুঝতে পারছেন? সে আসছে ব্যাকরণটা এখন কিছু অল্প বিস্তর বাইবেল অনুবাদ, এখন তার টার্গেট হলো পুরো বাইবেল সে অনুবাদ করবে। কিন্তু মনুয়েল দে আসোপাসাও কিন্তু ওই যে নেথি ব্রেসি হ্যালহেট, এদের ব্যাকরণ যথেষ্ট না, কারণ এদের ব্যাকরণ পরিপূর্ণ না। তো তারা চিন্তা করলো তারা বাংলা ভাষা নিয়ে আরো বেশি ইন ডিপ স্টাডি করবে। এই জন্য তারা একটা ইনস্টিটিউট করলো। তার কি ছিল ওইটা? ফোর্ট উইলিয়াম কলেজ। পরবর্তী এটার মূল টার্গেট ছিল কি? ইংরেজদেরকে বাংলা শেখানো। তার প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন উইলিয়াম ক্যারি। 1900 সালে শ্রীরামপুর মিশন, 1901 সালে ফোর্ট উইলিয়াম কলেজ, 1904 সালে তারা বাইবেল অনুবাদ করে ফেলছে। এত মোটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দেখছেন, নতুন নিয়ম পুরাতন নিয়ম, এখনো কেরিয়ার বাইবেলে অনুবাদটা পাওয়া যায়। আমার বাসায় একটা ছিল 1974 সালে পাবলিশ করা, এত মোটা একটা বাইবেল, কেরিয়ার অনুবাদ করা। 1901 সালে তারা কলেজ দিল, 1904 সালে গিয়ে বাইবেল অনুবাদ করে ফেলল। 1907 সালের মধ্যে বাইবেল পাবলিশ করে পৃথিবী বাংলা অন্তর ছড়াই দিল। বাংলার ব্যাকরণ নেই, ওদের চিন্তা নেই, ওরা মাথা খাটিয়ে পড়াশোনা করে বাংলার ব্যাকরণ শিখলো। এদেশে মুদ্রণ যন্ত্র নেই, তাদের চিন্তা নেই, তারা তাদের দেশ থেকে ছাপিয়ে এনে বাংলা ভাষার ব্যাকরণ বিতরণ করলো। বাংলা ভাষার স্ট্রাকচার ওয়ে নেই, তারা এটা শেখার জন্য, এটাকে ছড়ানোর জন্য নিজেরা কলেজ দিল, নিজেরা চর্চা করলো, নিজেরা পরিশ্রম করে বাংলা ভাষার শিখে বাংলার ব্যাকরণ রচনা করে বাইবেল তর্জমা করে ফেললো। তাহলে তাদের ডেডিকেশনের মাত্রাটা কি লেভেলের আপনারা কি চিন্তা করছেন? যে একটা ভাষার ব্যাকরণ নাই, তাদের এই নিয়ে মাথা ব্যথা নাই। ব্যাকরণ আমরা শিখবো, আমরা লিখবো, আমরা বাঙালিকে শিখাবো বাংলা কিভাবে পড়তে হয়, আমরা বাঙালিকে শিখাবো বাংলা ব্যাকরণ কিভাবে রচনা করতে হয়, কিভাবে বাংলায় বই অনুবাদ করতে হয়। এর আগে তো অনুবাদ শাস্ত্র এরকম মানে শক্তিশালী লেভেলে ছিল না, তারা আসার পরে এটাকে খুব শক্তিশালী করছে। এটা কেন করছে? শুধুমাত্র তাদের ধর্ম প্রচারের জন্য। কিসের জন্য? খ্রিস্ট ধর্ম প্রচার করে। এই ধরেন, এই যে আপনারা জঙ্গলে দেখেন অনেক ফাদার আছে না, বিদেশ থেকে আসা, বড় বড় চার্চের মধ্যে থাকে। বলেন তো, একজন আমেরিকানের জন্য, একজন ব্রিটিশ নাগরিকের জন্য ব্রিটেন ছেড়ে, আমেরিকা ছেড়ে জঙ্গলে থাকা কঠিন না? আপনার জন্য তো কঠিন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি থাকতে পারেন না মশার কামড়ের কারণে। যোগ ধরে কিনা সেই ভয় পান, আপনি পান না? মশাই কামড়াবে, জোকে ধরবে, রাতের বেলা কুকুরে ধরবে, শিয়ালে ধরবে, এই ভয় আপনি পান। এটা কি তার ভয় নাই? তার তো লাইফেরও রিস্ক, জীবনের ভয়, কোন সময় না কোন সময় কে তারে আবার কত করে ফেলে। এত রিস্ক নিয়ে, এত টেনশন নিয়ে, এত কুরবানি করে তারা যদি তাদের ধর্ম প্রচার করতে পারে ডেডিকেশনের সাথে, আমরা কেন আমাদের ধর্ম নিয়ে কাজ করতে পারবো না? বলেন তো দেখি আমাকে। তাহলে আলটিমেট খ্রিস্টান মিশনারিরা খ্রিস্ট ধর্মকে যতটা আপন মনে করে, যতটা ভালোবাসে, যতটা কুরবানি করার জন্য তারা প্রস্তুত, আমরা আমাদের দিনকে ততটা ভালোবাসি না, ততটা স্নেহ করি না, ততটা কুরবানি করার জন্য প্রস্তুত না। শুধু মুখে মুখে, শুধু ফেসবুকে আমরা স্ট্যাটাস দিব, বাস্তবে আমরা আমাদের দিনের জন্য কেউ কাজ করতে প্রস্তুত? পার্বত্য চট্টগ্রামে যাবেন, বিশ্ববিদ্যালয়, এই যে আপনাদের এখানে 25টার মতো চার্চ, ইয়েতে যাবেন, মধুপুরে যাবেন, 16-17টার মতো চার্চ, মানে যেখানে একটা গ্রাম, প্রত্যন্ত মসজিদ মাদ্রাসা তেমন কিছু নেই, 16-17টার মতো চার্চ তাদের ওইখানে। পার্বত্য চট্টগ্রামে আপনারা যারা গেছেন দেখছেন, ওখানে ইলেকট্রিসিটি নেই, কিন্তু তারা নিজেরা সোলার প্যানেল দিয়ে আলাদা ইলেকট্রিক সিস্টেমের ব্যবস্থা করে ফেলছে। কেন করে ফেলছে? যাতে তারা তাদের ধর্মের অনুসারীদের জন্য একটা কমফোর্ট জোনের ব্যবস্থা করে। মিশনের প্রথমে সে কি করে বলেন তো? প্রথমে তারা একটা প্রাইমারি স্কুল খোলে, একটা হাই স্কুল খোলে, এরপরে কি করে? একটা হসপিটাল দেয়, এরপরে মানুষজনকে জমাইতে থাকে। সে ফাঁদ পেতে 1-2-4 দিন অপেক্ষা করে না, সে 1-2-4-5 বছর পর্যন্ত অপেক্ষা করে। শিকার আসতে থাকে, শিকার ধরতে থাকে, বুঝাইতে থাকে যে দেখো, তোমার খ্রিস্টান হওয়ার দরকার নেই, তুমি জাস্ট ইসাই মুসলমান হয়ে যাও। কি হও?
মুসলমান থাকো, আমার আপত্তি নাই, কিন্তু কি মুসলমান হবা? ঈসাই মুসলমান হবা। খালি বিশ্বাস করো যীশু খ্রিস্ট তোমার পাপের জন্য, যীশু খ্রিস্ট তো বলে না, বলে ঈসা আলাইহিস সালাম, যে ঈসা আলাইহিস সালাম তোমার পাপের জন্য মারা গেছে, জাস্ট তুমি এই বিশ্বাসটা করো। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বাস এতটুকু বিশ্বাস করো, আর তোমার আর কিছু করা লাগবে না। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কবর দাও, যা খুশি তা করো, দাঁড়িয়ে 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 বড় আছে থাকো, জাস্ট এই দুইটা বিশ্বাস তুমি গ্রহণ করো, আর তুমি ঈসাই মুসলমান হয়ে যাও। বিনিময়ে কি পায় তারা? টাকা পায়, 16-17 হাজার করে টাকা দেয়, পিচ্চি বাচ্চাকে পর্যন্ত দেয়, ফ্রিতে ট্রিটমেন্ট দেয়, চিকিৎসা সেবা দেয়। নটরডেমে দেখবেন যে খ্রিস্টানদের জন্য আলাদা একটা কোঠা আছে না, অনেক স্কলারশিপও তারা দেয়। তো এই যে এতগুলো সুযোগ সুবিধা দিয়ে রাখছে, ফ্যাসিলিটি দিয়ে রাখছে, কেন? ফাঁদ পেতে রাখছে কেন? তাদের ধর্মে মানুষকে নিয়ে যাওয়ার জন্য। এই যে তারা এতটা ডেডিকেশনের সাথে, এতটা কষ্ট করে, এতটা কুরবানি করে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কেন? তাদের ধর্ম প্রচার করার জন্য। তাদেরও লাইফের রিস্ক আছে, তাদেরও পরিবার আছে, তারা কাফের, তাদেরও কমফোর্ট জোন আছে, তাদেরও ইচ্ছা করে বউ বাচ্চা নিয়ে একটু মজ মাস্তি করতে, একটু ঘুরে বেড়াইতে। এই যে তারা যায় না জীবনে, মন চাইলেও কোথাও যায় না, মন চাইলেও তারা মজ মাস্তি করে না, মন চাইলেও গাড়ি দিয়ে ঘুরে না, যদিও তাদের টাকা পয়সা আছে। তারা ঝিম ধরে একটা এলাকার মধ্যে, একটা জঙ্গলের মধ্যে, একটা প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকে, কিসের জন্য? শুধুমাত্র তাদের দিন প্রচারের জন্য। তাহলে দেখেন, এটা আমাদের জন্য কতটা লজ্জার বিষয় যে একজন খ্রিস্টান তার দিনের প্রতি যতটা ডেডিকেটেড, আমি মুসলমান, আমার দিনের প্রতি ততটা ডেডিকেশন আমার নেই। আমার দিনকে আমি মহব্বতই করি না, আমার দিনকে আমি ভালোবাসি, দিনকে আমি ফিলই করি না। এই দিনকে মনে হয় ব্যাকডেটেড, মূল্যবিদের জিনিস, অনেক হাজার বছর আগের একটা জিনিস, এটা এখন চলে না, এখন আমাকে আপডেট করতে হবে, এই সেই অনেক কিছু। আল্লাহর নবীকে কি হিন্দুরা বেশি গালি দিছে এই দেশে, না মুসলমানদের পোলাপানরা বেশি গালি দিছে? কত দেখি। মুসলমানদের পরিবারে জন্ম নেওয়া ছেলে পেলে তো আল্লাহ নবীকে বেশি গালি দিছে নাকি? রাখাল সাজ্জাদুর রহমান নাম না, এই যে একটা কবি আছে না, কি নাম, গালিব, হিন্দুর ঘরে জন্ম নিছে? তসলিমা নাসরিন কি হিন্দুর বাড়িতে জন্ম নেওয়া কেউ? ম্যাক্সিমাম আপনি খুঁজে বের করেন, ওই যে থাবা বাবা রাজীব কোথায় জন্ম নিছে? মুসলমান ঘরে তো জন্ম নিছে। তাহলে দেখেন, হিন্দু সে প্রকাশ্যে গালি দেওয়ার 10 বার চিন্তা করে যে দেশে আল্লাহ নবীকে গালি দিব কিনা, কি হয়? গালি কে দিচ্ছে? মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান, যার নাম সাজ্জাদুর রহমান, যার নাম গালিব, যার নাম রাজীব, মুসলমানের নামগুলো নিয়ে তারা আল্লাহ নবীকে, এই যে রিসেন্ট দেখছেন একটা মুফতি সাহেব, কি নাম, ইমরান বিন বশির, নিজেকে দাবি করে মুফতি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্পট উচ্চারণ করেছে, নাউযুবিল্লাহ। তো এই যে আমাদের এতটা অধঃপতন, যে আমরা আমাদের দিন নিয়ে এতটা হীনমন্যতায় ভুগি, যে আমরা মনে করি কি নবীজিকে গালি দিলে কি হবে, জার্মানি একটা ভিসা পাওয়া যাবে, তাই না? অন্তত জার্মানি একটা ভিসা পেয়ে যদি আমি দেখাইতে পারি, যদি আব্বু মাইন্ড করবে, একটা কথা আছে না, ওই আব্বু আমাকে একটা ম্যানেজ করে দিবে, ভিসা ম্যানেজ করে দিবে, অন্তত একটা থাকার ব্যবস্থা হবে, কাফের দেশের স্থায়ী ব্যবস্থা হবে, যেটা আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিতে করতে পারবো না। আমি যদি নবীজিকে একটু গালি দিই, আমার ওই কাজটা হয়ে যাবে। বাস, একটু দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য মুসলমান ঘরে জন্ম নেওয়া, মুসলমান নামধারী পোলাপান কি করতেছে? ইসলাম কিনে ব্যঙ্গ করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে গালিগালাজ করতেছে, আম্মাজান আয়েশা কিনে গালিগালাজ করতেছে, আল্লাহকে গালি দিয়েছে। দেখছেন না, চ দিয়ে গালি দিয়েছেন আল্লাহকে, রাখালরা পড়ছে না কবিতাটা, চ দিয়ে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, সে কোনো দ্বিধাবোধ করে নাই। এই যে আমাদের এতটা অধঃপতন কেন হয়েছে? আমরা আমাদের দিনকে আদর্শ হিসেবে বিশ্বাস করি না। আমরা মনে করি এটা শুধুমাত্র একটু নামাজ রোজা, একটু হজ জাকাত, একটু তারাবি, হ্যাঁ, একটু শবে বরাত, একটু শবে কদর, একটু মিলাদ মাহফিল আর জিলাপি, বাস শেষ দিন। কিছু রিচুয়ালস, কিছু পথ পদ্ধতি, রসুম রেওয়াজকে মনে করি আমরা দিন। এই দিন কি কোন রসুম রেওয়াজ না, দিনটা আদর্শ? এই দিন কি ধর্ম না, এই দিনটা জীবন ব্যবস্থা, আইডিওলজি, কোনটা? এই দিনটা আল্লাহ তাআলা লাইফস্টাইল হিসেবে দিয়েছে। আপনারা লাইফস্টাইলের কথা বলেন না, তুমি কার লাইফস্টাইল মতো চলো, দিনটা তো একটা লাইফস্টাইল আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফে যা করছেন সেটাই আপনার আমার লাইফস্টাইল, তাই না? এই দিনের মধ্যে লাইফস্টাইল নেই। লাইফস্টাইল বলতে আমরা কি বোঝাই? ড্রেস আপটা কেমন হবে, গেট আপ কেমন হবে, অ্যাটিটিউড কেমন হবে, আপনি কার্টিসি কিভাবে দেখাবেন, কথা কিভাবে বলবেন, এটা তো আপনার লাইফস্টাইল, তাই না? এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে যাননি? যদি আমরাই পারতাম, আমরা যদি কাফেরদের অনুসরণ করলেই ভালো থাকতে পারতাম, তাহলে আল্লাহ নবীকে পাঠানোর কোনো দরকার ছিল? আমরা যথেষ্ট ছিলাম। কি দরকার ছিল নবীজি এত পিটনা করা? আমাকে বলতে দেখি, দুনিয়াতে এসে এত জুলুম নির্যাতনের অধিকারী হয়ে, এত যুদ্ধ জিহাদ করে, এত পরিশ্রম করার কোনো দরকার ছিল?
আমরা যদি পারি সবকিছু, তাহলে আল্লাহ তাআলা কোরআন কেন নাযিল করলেন? ঠিক আছে, বলেন যে আমি কোরআন মানি না, সেটা ভিন্ন বিষয়। আর যদি মানেন, এই কথা যদি বিশ্বাস করেন যে না, কোরআন আমার আপনার গাইডলাইন, ছোটবেলায় গাইড পড়ছেন না, একের ভিতর সব, ছোটবেলায় এই যে ইন্টারে পরে, এসএসসি পরে এক গাইড থাকে, সব টেস্ট পেপার থাকে। কেন পড়েন গাইডটা? আমরা কারণ গাইড পড়লে কি হয়, এতদিন একটা আলাদা ধাঁচের পরীক্ষা হয়েছে, বার্ষিক পরীক্ষা, ত্রিবার্ষিক পরীক্ষা, সেমিস্টার, ইয়ার ফাইনাল, এখন পরীক্ষা হচ্ছে পাবলিক পরীক্ষা। এটার মার্কস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে প্রশ্ন পদ্ধতি বা কোথা থেকে প্রশ্ন আসবে, এটা পাওয়ার জন্য আমাদের একটা গাইড বুক পড়তে হয়, যেটাকে আপনারা গাইড বুক বলেন। তো আপনি কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে জান্নাতে যাবেন, কিভাবে আল্লাহ প্রিয় হবেন, এটার গাইড বুক কোনটা? কোরআন। কিন্তু সেটা আমাদের কাছে সবচেয়ে, বলেন আজকে আমাদের যারা আধুনিক শিক্ষিত মানুষ আছে, যদি বলে যে এইটা প্লেটোর রচনা সমগ্র, এরিস্টটলের রচনা, আমাদের কাছে মনে হয় না খুব, যেহেতু ইংরেজি দিয়ে লিখছে তার মানে ভালোই লিখছে, তাই না? ব্যাপারটা এরকম না? কার্ল মার্কসের রচনা, যেটা ইংরেজিতে লিখছেন ভালোই লিখছে, খুব ভালো। ধর কথার কথা, যদি বলি যে এটা বিজ্ঞানের ফলাফল, বিজ্ঞান বলছে এটা, যেহেতু বিজ্ঞান শরীফ বলছে তার মানে ভালোই বলছে। যদি বলি কোরআন শরীফ বলছে, পারে, সম্ভাবনা আছে। যতক্ষণ কোরআনের কথা বিজ্ঞানের সাথে না মিলতেছে, ততক্ষণ আমার দিল সায় দেয় না যেটা সত্য। এরকম হয়েছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা যতক্ষণ সুন্নতের সাথে না কি বলে, আধুনিক, আপনাদের যে আধুনিক বিজ্ঞান নামে দেখেন, আধুনিক বিজ্ঞানের সাথে যতক্ষণ না মিলতেছে, ততক্ষণ আমার দিল সায় দেয় না এই কথা সত্য। এরকম হয়েছে না? বলেন তো, কোনটা ঈমান আর কোনটা যাচাই বাছাইযোগ্য জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো ঈমান, এটাকে আপনাকে প্রমাণিত হয়ে গেলে নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে। আর বিজ্ঞান হলো কি? হাইপোথিসিস জিনিস, যাচাই বাছাই, পরীক্ষা নিরীক্ষার সুযোগ এখানে আছে। আপনি ওইটাকে মনে করেন কি স্ট্যান্ডার্ড, আর এটাকে মনে করেন কি এটা পরিবর্তনের সুযোগ আছে। মিললে গ্রহণ করতে হবে, না মিললে কোরআন সুন্নাহ গ্রহণ করা। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের, কোরআনের একটা নাম কি বলেন তো? ফুরকান। কি? সূরা ফুরকান আছে না? আল্লাযী নাযালাল ফুরকানা লিআবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন না যে আল্লাহ তার বান্দার প্রতি ফুরকান নাযিল করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফুরকান? দ্য স্ট্যান্ডার্ড, ইংরেজিতে বললে কি? ফুরকান মিন্স দ্য স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে, স্ট্যান্ডার্ড মানে কি? স্ট্যান্ডার্ডকে পরিমাপ করে না, স্ট্যান্ডার্ড দিয়ে সবকিছু পরিমাপ করে। তাহলে কোরআনকে দিয়ে আপনি সব পরিমাপ করবেন, নাকি সবকিছুতে কোরআনকে পরিমাপ করবেন? তাহলে সায়েন্স আপনি অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন? কি দিয়ে পরিমাপ করবেন? কোরআন দিয়ে। আপনি চিকিৎসা বিজ্ঞান অ্যাকসেপ্ট করবেন না রিজেক্ট করবেন? কোনটা কতটুকু করবেন, কেন করবেন, এটা আপনি মাপবেন কি দিয়ে? কোরআন দিয়ে নাকি অন্য কিছু দিয়ে? কি দিয়ে মাপবেন? আমাদের কি হয়ে গেছে? সব উল্টে গেছে। আমরা এখন কোরআন দিয়ে দুনিয়া মাপি না, দুনিয়াকে কি দুনিয়া দিয়ে কোরআন মাপি, তাই না? যদি মানুষ এটা আধুনিক বলে, কোরআন কোনো কথা যদি এই আধুনিকতার সাথে মিলে, তখন সেটা মনে করছে হ্যাঁ এবারে হয়েছে, এবার কিছুটা আধুনিকতা হয়েছে। এছাড়া কোরআনকে আমরা অন্য কিতাবের সাথে, কোরআনের পার্থক্য কোথায়? অন্য আসমানি কিতাবের সাথে কোরআনের পার্থক্য এটাই যে কোরআন ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল আপডেটেড ভার্সন, এখানে আপডেট করার কোনো সুযোগ নেই। আর আপনি যদি আপডেট করতে পারবেন, তাহলে আল্লাহর জ্ঞানের কি দরকার পড়লো আমাকে বলো তো দেখি। তার মানে আপনি আল্লাহকে বোঝাচ্ছেন কি যে দেখো কিয়ামত পর্যন্ত যা লাগবে তুমি বুঝো না, আমার কাছ থেকে বুঝো, আমার কাছে প্রাইভেট করো। ব্যাপারটা এরকম না? বলেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ কোন কিতাবকে সিলেক্ট করেছেন আমাকে বলেন? কোরআন। তা আপনি যখন কোরআনকে মানতে পারতেছেন, তার মানে কি আপনি আল্লাহকে বুঝেছেন দেখো কিয়ামত পর্যন্ত আসলে যেটা দরকার তুমি বুঝতে পারেন, আমার কাছে 2-3 দিন প্রাইভেট পড়ো, আমি তোমার বোঝাই। ব্যাপারটা তো এরকম না? যদি এরকম নাই হতো, তাহলে তো কোরআন আমার স্ট্যান্ডার্ডই থাকতো। কোরআন স্ট্যান্ডার্ড না কেন? কোরআন আমার লাইফস্টাইলের মানদণ্ড না কেন? কারণ আসলে আমি কোরআনকে এখনো ওই লেভেলে কিতাব মনেই করি না। মনে করি এটা এডিট করা যায়, এখানে সম্পাদনা, সংযোজন, বিয়োজন এটা করা যায়। এটা কি আসলে সুযোগ আছে? দেখেন পুরো মানব জাতির যে জ্ঞান, আল্লাহ এটাকে কি বলছেন জানেন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যে দেখো পুরো মানব জাতি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে মানুষটা আসবে, সমস্ত মানুষের জ্ঞানকে যদি একসাথে করা হয়, আল্লাহ বলতেছেন সমস্ত মানুষের জ্ঞান হচ্ছে আল্লাহর তুলনায় তুচ্ছ। তাহলে বলেন অসীম জ্ঞানের অধিকারী কে? আল্লাহ। কোনো কিছু ঘটার আগেই এই ব্যাপারে কে জানেন? আমাকে আপনাকে বানানোর আগেই কে জানেন যে আমি কোন দিন কোন কাজ করব? আল্লাহ জানেন। তাহলে সেই আল্লাহকে আপনি প্রাইভেট পড়াবেন? নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে পড়বেন, আপনি আল্লাহকে দর্শ দেবেন না, আপনি আল্লাহ তাআলার কিতাবের দর্শে বসবেন। আমরা কি করতেছি? উল্টাই দিছি যে আল্লাহ তুমি আমার কাছে পড়ো।
অথচ আল্লাহ কি বলছেন, দেখো সমগ্র মানব জাতির জ্ঞান আল্লাহ বলতেছে আমার তুলনায় খুবই তুচ্ছ, তোমরা কিচ্ছু জানো না। কি জানি আমরা, বলেন তো দেখি। আমার কথা আপনি তো মৌলবী মানুষ, আপনি বললেন না, ঠিক আছে, তাহলে আমরা বিজ্ঞান শরীফের জিজ্ঞাসা করি যে বিজ্ঞান শরীফ তুমি কি কি জানো। বিজ্ঞান একটা শব্দ আছে ডার্ক ম্যাটার, আপনারা জানেন? এখন স্যার জানেন ডার্ক ম্যাটার মানে কি? কৃষ্ণ, ডার্ক ম্যাটার মানে হলো ওটা সম্পর্কে কেউ কিছু জানে না। ডার্ক ম্যাটার কত পার্সেন্ট ডার্ক ম্যাটার বলেন তো? 95% বেশি, কেউ বলছে 96, 95। বিজ্ঞান বলতেছে দেখো এই ইউনিভার্স, বিজ্ঞান তো ইউনিভার্স হিসেবে বিশেষ করে না, ওরা তার প্রথম আসন দ্বিতীয় আসন এইভাবে মাপে না। হ্যাঁ, ওরা প্রোটোস্ফিয়ার, ওই যে আয়োনোস্ফিয়ার এইভাবে মাপে, কিন্তু ইসলামের যে বিষয় ওটা তো তারা বিশ্বাস করে না, তাই না? এখন বলেন, বিজ্ঞান বলতেছে যে আমরা যে ইউনিভার্সের কথা বলি, ইউনিভার্সের মধ্যে কি কি আছে? পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 1.5 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে একটা তারকা কত গুণ বড়? তারকার চেয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সি আরো বড় না? হেলির ধূমকেতু অনেক বড় না? তো এই যে বিষয়গুলো, এগুলো সব মিলিয়ে হলো একটা ইউনিভার্স, তাই না? বিজ্ঞান বলতেছে ইউনিভার্স। বিজ্ঞান বলছে দেখো এই ইউনিভার্সের জ্ঞান যদি 100% হয়, মাত্র 4 থেকে 5% আমরা জানি, বাকিগুলো ডার্ক ম্যাটার, যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। আমি বলিনি, কে বলছে? বিজ্ঞান শরীফ। কোরআন শরীফের কথা বলছে। কোরআন শরীফ তো মজা লাগে না, ঠিক আছে, কোরআন শরীফ বাদ, বিজ্ঞান শরীফের কথাই মানে। বিজ্ঞান শরীফ বলতেছে কি, যে পৃথিবীর জ্ঞান যদি 100% হয়, এর মধ্যে 95 অথবা 96% ডার্ক ম্যাটার, যেটা সম্পর্কে আমার আগা মাথা কোনো ধারণা নেই, আমি জানি 4 to 5%। বিজ্ঞান বলতেছে। আর এরপরে আপনি যদি আরো যান, প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কুরসি, আরশ, এর ঊর্ধ্বে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, কত কিছু পড়ে আছে। ইজ দ্য বিয়ন্ড অফ হিউম্যান পারসেপশন। মানুষ এটা পারসেপ্ট করতে পারবে না, আন্দাজ করতে পারবে না, এত কিছু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে যিনি এত কিছু বানাইছেন, তাকে আপনি প্রাইভেট করাবেন? কিভাবে সম্ভব? এই সাহস আমার হইলো কিভাবে? আপনি বলবেন যে আমার তো এরকম সাহস হয় নাই, তাহলে আপনি যে কোরআনকে স্ট্যান্ডার্ড হিসেবে বাদ দিয়েছেন, এটাই মিন করে যে আপনার সাহস আছে। আপনার অনেক সাহস ভাই, আপনি অনেক সাহসী। আমাদের ওরকম সাহস হয়ে সারে নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরকম সাহস আমাদের কখনো না দেখে, যে আল্লাহকে পড়াইতে যায়, দেখো আল্লাহ তোমার এখানে এইটা দরকার ছিল, তুমি বুঝতে পারো নাই, তোমার এখানে এডিট করা দরকার ছিল, একটু সম্পাদনা করা দরকার ছিল, অথবা কিতাব পাঠানোর আগে আমাদের কাছে পাঠাইতা, আমরা গ্রুপ স্টাডি করে একটু এডিশন করে দিতাম, তারপরে তুমি নাজিল করতে আস্তে আস্তে, তাই না? ব্যাপারটা এরকম ছিল না? আমরা আল্লাহকে এটা বুঝে দেখেন, আপনি গুনাহগার হন, কোনো সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি আল্লাহকে পড়াইতে যান, আল্লাহর কিতাব এডিট করতে যান, আপনি যদি মনে করেন ইসলামটা ব্যাকডেটেড, বাস আল্লাহ মাফ করবেন। কারণ কি? আপনি আল্লাহর জ্ঞানের মধ্যে প্রশ্ন করছেন। যে ব্যক্তি আল্লাহর জ্ঞান নিয়ে প্রশ্ন করে, সে মুসলমান থাকতে পারবে? পারবে না। সুকৌশলে আমরা ইসলাম থেকে দূরে সরে যেতেছি। ইসলাম মানে শুধুমাত্র নবী রাসূলকে গালিগালাজ করে ইসলাম থেকে দূরে সরে যাবেন, ব্যাপারটা এরকম না। আপনি যদি আল্লাহর জ্ঞান নিয়ে সন্দেহ করেন, আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। আপনি যদি ইসলামকে মনে করেন যে কি বিজ্ঞান দিয়ে ইসলামকে মাপবেন, বিজ্ঞান চর্চা করা দোষের কিছু না, এটা আবার ভুল বুঝেন না আমার কথা। বিজ্ঞান চর্চা করা দোষের কিছু, বিজ্ঞান পড়বেন, বিজ্ঞানী হবেন, সায়েন্টিস্ট হবেন, রিসার্চার হবেন, ইসলামে কোনো বাধা নেই। কিন্তু সায়েন্স দিয়ে বিজ্ঞানকে, আল্লাহর জ্ঞানকে মাপা যাবে না, তাহলে আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। ইসলামের মূল স্ট্যান্ডার্ড কি? ওহী। ওহী কি মানুষ নাজিল করেন, আল্লাহর পক্ষ থেকে আসে? তো আপনি আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানকে কিভাবে গ্রহণ করতে হয়? বিনা দ্বিধায় গ্রহণ করতে হয়। কিভাবে গ্রহণ করতে হয়? সামি'না ওয়া আতা'না। যে যখন নাজিল হবে আপনি বলবেন হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বলছে, তাহলে শুনলাম এবং মেনে নিলাম, আমার কোনো প্রশ্ন নেই। এইটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম মুসলমান, এটার নাম ঈমান। আপনি প্রশ্ন করার সুযোগ রাখেন, যুক্তির সুযোগ রাখেন, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হয়। দেখেন, কষ্ট লাগতেছে, একটা বলবো। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল এসে বললো কি, দেখো তোমার ফ্রেন্ড মুহাম্মদ কি বলতেছে জানো? বলছে কি? বলছে ও নাকি এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, ওইখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরশে আজিম, আল্লাহর সাথে কথা বলে আবার রাতের চলে আসছে। এটা কি সম্ভব? মানুষকে সে এটা বলে বিভ্রান্ত করতেছে। দেখো মুহাম্মদ তো পাগল ছিল, কি এত বড় পাগল তোমরা তো ভাবো না, দেখো মুহাম্মদ কি পাগলামি করতেছে। একদল লোক দৌড়ে আবু বকরের কাছে গেছে বলার জন্য, তার ঈমান কারার জন্য। আবু জেহেল দিদি প্রোপাগান্ডা ছাড়াচ্ছে যে মক্কার মধ্যে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাগল, নাউজুবিল্লাহ, দেখো তার মাথা চলে গেছে, আমরা বললাম মাথা তার ছিঁড়ে গেছে, দেখো মোহাম্মদ যে গণক বলতাম, দেখো যে উল্টা পাল্টা কথা বলে, দেখো তার প্রমাণ হচ্ছে কি, সে বলছে এটা কি পসিবল? ওই জামানা কি হেলিকপ্টারের জামানা ছিল, রকেটের জামানা ছিল না, ওই জামানা ছিল ওটের জামানা, ঘোড়ার জামানা। সবচেয়ে দ্রুতগামী বাহন কোনটা ছিল? ঘোড়া। ঘোড়া দিয়ে তো যাওয়া সম্ভব না।
কয়েকদিন লাগার কথা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে, ফিলিস্তিন যাইতে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, এক রাতের মধ্যে তিনি এখান থেকে ওখানে গেছেন, আরশে আজিম সব ঘুরে টুরে তিনি আবার রাতের মধ্যে ফিরে আসতেন। তো একজন লোক বলছে, আবু বকর তুমি বলো তো, এক রাতের মধ্যে কি এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া সম্ভব? বলছে না, তা তো সম্ভব না। বলছে তোমার দোস্ত মুহাম্মদ এই কথাই বলতেছে। বলছে তাহলে সম্ভব। কেন? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার মানে সম্ভব। কারণ কি, আসমান থেকে কিতাব নাযিল হয়ে আমরা দেখিনি, জিবরিলকে আমরা দেখিনি, আল্লাহকে দেখিনি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ আছে, জিবরিল আছে, কিতাব আছে, বিশ্বাস করে নিছি। তার মানে আল্লাহর রাসূল যেহেতু বলেন যে এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, তার মানে এটা সম্ভব। এটার নাম হচ্ছে ঈমান। উনি মাপেন নাই কত মাইল রাস্তা কি দিয়ে গেছেন, কত মিটার পার সেকেন্ড বেগে ঘোড়া চালাইছেন, কত কিলোমিটার তার বেগ ছিল, অঙ্ক কষ্টে যান নাই। গেছেন ফিজিক্সের সূত্র প্রয়োগ করতে গেছেন, কি বলছেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলে থাকেন, দ্যাটস এনাফ। আমি আর কোনো কোয়েশ্চেন, আর কোনো যুক্তি, আর কোনো সূত্র প্রয়োগ করতে চাই না। কারণ কি, আচ্ছা বলেন তো এটার কি কারণ, একটু যুক্তি বলি, আবার বিজ্ঞান শরীফের কথা না বললে মন্তর পরিপূর্ণ হলে বিজ্ঞান শরীফের কথা বলি। বলেন তো আমাদের কাছে কাল কয়টা, টেন্স কয়টা? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রত্যেকটার মধ্যে আবার কয়টা করে আছে? টোটাল কাল কয়টা? 12টা। মূল হলো 3টা, আর ভাগ করলে 12টা। আচ্ছা, এই 3 কালের বাইরে কি আল্লাহর পক্ষে কাল সৃষ্টি করা সম্ভব না? তাহলে আপনি যে বলতেছেন যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ দিয়ে মাপতেছেন, ওইটাকে কিভাবে সম্ভব? আচ্ছা সিম্পলি বলেন তো আমাকে, আপনারা থিওরি অফ রিলেটিভিটি পড়ছেন? বলেন তো, একই সাথে আপনারা দেখছেন না, আপনি এখানে বসে আছেন, আর একজন নবচারী, বয়স অর্থাৎ কি বাড়বে না কমবে? আপনি বুড়া হয়ে যাবেন আর ও কচি হয়ে ফিরে আসবে, তাই না? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আপনি বিশ্বাস করেন না, কিন্তু এখন তো বিশ্বাস করতে বাধ্য। বিজ্ঞান শরীফের কথা বলছে, এখন বিশ্বাস করবেন না? এখন তো বিশ্বাস করবেন বিজ্ঞান শরীফের কথা। আইনস্টাইন যেহেতু বলছে, তার ভালোই বলছে। আইনস্টাইনের কথাই বলি, আল্লাহর কথা মানলেন, ঠিক আছে, না মানলেন আইনস্টাইনের কথা বিশ্বাস করেন। ওই তো বলছে, অঙ্ক আপনারা করছেন ছোটবেলায় ফিজিক্সের মধ্যে, নবচারী রওনা দিলে আপনি আপনার দোস্ত কচি হয়ে ফিরে আসলেন, বুড়াই গেলেন। কিভাবে ফিরে আসা সম্ভব? কারণ কি, যখন মানুষ পৃথিবীর স্পেসিফিক গ্রেভিটি অতিক্রম করে ফেলে, তখন পৃথিবীর হিসাব আর চলে না। ব্যাপারটা এরকমই না ভাই? তাহলে আল্লাহ রাসূল দুনিয়া, আসমান, জমিন ছেড়ে আরশে আজিম পড়ে চলে গেছে, ওইখানে দুনিয়ার হিসাব চলবে? আপনি দুনিয়া 24 ঘন্টা দিন আপনি চলবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার দিন আপনি চলবে? কিন্তু কালকে অতিক্রম করে মহাকালে চলে গেছেন, মহাকাল হিসাব আপনি, অনন্তকালের হিসাব কি আপনি দুনিয়ার 3 কাল দিন আপনি চলবে? আপনি যে বোকা, বুঝতে পারছেন এখন? বিজ্ঞান শরীফ দিয়ে বুঝেন, কোরআন দিয়ে বুঝেন না, ঠিক আছে বুঝেন, তারপরে বুঝেন যে আমরা একটা বোকার স্বর্গে বাস করতেছি। কোরআন নিয়ে কেন প্রশ্ন করা যায় না, যে কোরআন সমস্ত জাত, কাল, সময়ের ঊর্ধ্বে। কোরআন যিনি পাঠিয়েছেন তিনি কালের স্রষ্টা, টাইম কে বানাইছেন? আপনি বলেন যে আল্লাহর বয়স কত? নাউজুবিল্লাহ, আল্লাহর বয়স কি হিসাব করতেছেন কেন? টাইম দিয়ে। আরে টাইমের স্রষ্টাকে কি টাইমের ফ্রেমে বাঁধা যায়? কেমন কথা হইল? টাইম কে সৃষ্টি করছেন, তো ওনাকে আপনি টাইমের ফ্রেমে কেন বাঁধবেন? এই যে বিজ্ঞান শরীফের কথা বুঝতেছেন তো এখন? বিজ্ঞান শরীফের কথা যদি বোঝেন, তাহলে কোরআন তো বোঝা দরকার। আল্লাহ বারো বলছে, আফালা তাআকিল, নেই তোমাদের আকল টাকল নাই, তোমরা যে উল্টা পাল্টা বলো। একটু তো মানুষ চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে, চিন্তা ভাবনা করো না। আফালা তাআকিল, তোমার মাথা আকল টাকল কিছু না, সব তার ছিঁড়ে গেছে নাকি? তাহলে দিন শেষে আপনি যত যাই বলেন, আপনি যদি সত্যি স্টাডি করেন, সত্যি যদি জ্ঞানী হন, আপনি আল্লাহর পরতপরিতে আল্লাহ নির্দেশন খুঁজে পেয়ে কি করবেন? আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, যদি সত্যি জ্ঞানী হন। আর যদি মাথা তার ছিঁড়ে দেয়, সেটা ভিন্ন বিষয়। আমার কিছু করে নেই, আপনার তার আপনার ছেড়ে গেছে, আমি কি করতে পারি? যদি সত্যি জ্ঞানী হন, তাহলে এটা বোঝার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি পাঠাইছেন? কোরআন পাঠাইছেন। কোরআনের ব্যাখ্যা হিসেবে কাকে পাঠাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যতগুলো হাদিস আছে, সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা হিসেবে করছেন। এটার একটাকে অস্বীকার করার কোনো সুযোগ, যুক্তির মানদণ্ডে যদি নাও মিলে, নাও প্রুফ করা যায়, নাও সূত্র খাটে, তারপরেও সেটা কি মেনে নিতে হবে। এটাই ঈমান। মুসলমানের সাথে অন্য ধর্মের পার্থক্য কোথায়? অন্য ধর্ম ব্রেন দিয়ে তার কিতাবকে জাজ করতে গেছে। এই জন্য বাইবেলের কতগুলা সংস্করণ আছে, আছে না? শাইখ গুগলকে জিজ্ঞাসা করেন বাইবেলের কতগুলা সংস্করণ আছে, আমারে জিজ্ঞাসা করেন না। কতগুলা ভার্সন আছে না? রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, জেমস কেরি ভার্সন, কত ভার্সন আছে না? প্রোটেস্ট্যান্টের বাইবেল আলাদা, ক্যাথলিকদের বাইবেল আলাদা, আছে না? বাইবেল আছে না? বাংলার কতগুলো সংস্করণ দেখেন, সমকালীন বাংলা সংস্করণ, আদিম সংস্করণ, কিতাবুল মুকাদ্দাস সংস্করণ, ইনজিল, কত সংস্করণ। এখনই সার্চ দেন বাইবেল অফিসিয়াল ওয়েবসাইটে, দেখেন কতগুলা এডিশন আপনারা পাবেন। কেন? তারা আল্লাহর কিতাবের উপরে হাত ঘুরাইতে গেছে। এখন কিতাবের কিছু অবশিষ্ট আছে। লাস্টে ওদের একজন বলতেছে যে যীশু খ্রিস্ট সমকামী ছিলেন।
কারণ কি, এখন সমকামিতা জয়জয়কার। এখন কিতাব টিকাতে গেলে কি করতে হবে? যুগের সাথে তাল মিলাতে হবে না? যিশু খ্রিস্ট সমকামী না হলে কিতাব টিকবে? বলছে কি যে সমকামী ছিলেন, গে ছিলেন, নাউজুবিল্লাহ। তো এই পর্যায়ে তারা কিতাবকে নিয়ে আসছে। আর দেখেন আমাদের কিতাব ফ্রেশ। এখানে দেখেন কোরআনকে কেন আপনারা অ্যাকসেপ্ট করবেন? প্রশ্ন আসতে পারেন যে কোরআন আসবেন, সব বাদ দেন, একটা বিষয় আসেন তো, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ আছে আপনাদের? কেন সন্দেহ নাই? আচ্ছা আমরা আরো আগে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নাই? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নাই? এটা তো আপনারা দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ কেউ দেখছেন? দেখা তো সম্ভব না। দেখলে আপনার হাতে মুড়ি দেবো যে আল্লাহ, আপনি কত বড় আল্লাহ, আপনি এই প্রথম বিশ্ব জন্ম নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছেন, তাই না? আছেন কেউ এরকম? আল্লাহর ওলি আছেন কেউ? না, এরকম বড় আল্লাহর ওলি নাই। ঠিক আছে, তো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, তাহলে কেন বিশ্বাস করেন কেন? মানে মূল কারণটা কি? পড়ছেন। আর এই ইতিহাসটা এমন এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করছে যে এটাকে মিথ্যা সাব্যস্ত করা অসম্ভব। এটা শুধুমাত্র এক দুজনের বর্ণনা না, যুগের পর যুগ ধরে বলতেছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্ব, এই বলে আসতেছে না? মানে যুগের পর যুগ এত বেশি সংখ্যক মানুষ এই ঘটনাটা ন্যারেট করছে যে এই ন্যারেশনটা আপনার পক্ষে কি বলে, অস্বীকার করা কি অসম্ভব। এই ন্যারেশন যদি কেউ অস্বীকার করে, মানুষ পাগল বলবে না? তোর মতো শিক্ষিত গবেটার দেখিনি। এটি নাকি সন্দেহ করে যুগের পর যুগ ধরে পড়ে আসতেছি, বা আমার বাপ পড়ছে, দাদা পড়ছে, এবং এক দুই কিতাবে না, যুগের পর যুগ হাজার হাজার মানুষ এটা এই ঘটনাকে বর্ণনা করছে, তাই না? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, 47, 71, এটা অস্বীকার করা সম্ভব না। ভিডিও ডকুমেন্টারি তো আপনি দেখেন নাই, পড়ে এসছেন। আর যুগের পর যুগ মানুষ এটা বর্ণনা করছে। কোরআনের সংরক্ষণের একটা ধারা হইলো কি, মুতাওয়াতির ধারা। মুতাওয়াতির কাকে বলে? যে ঘটনা এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করেন যেটা অস্বীকার করা অসম্ভব। কোরআন শুধুমাত্র এই যে এরকম না যে কিতাব আকারে সংরক্ষিত হয়েছে, কোরআন এরকম যুগের পর যুগ লাখ লাখ হাফেজদের মাধ্যমে মুখস্থের দ্বারা যুগের পর যুগ, বছরের পর বছর, ইয়ারের পর ইয়ার, জেনারেশন পর জেনারেশন, এইভাবে ঘটনার মোতাবাতি তাওয়াতুরের ভিত্তিতে সংরক্ষিত হয়েছে, যেটাকে অস্বীকার করা, এটাই কারণ। কোরআন আপনি বলেন বাইবেলে কয়টা হাফেজ আছে বলেন? খ্রিস্টান মিশনারি বলেন 2 পাতা বাইবেল আমার মুখস্থ করে শোনা। তুই এত বড় আল্লাহওয়ালা না, তোর কিতাব তুই 2 পৃষ্ঠা আমার মুখস্থ শোনাইতে পারবি না? বল। আপনি পারবেন না? কমপক্ষে 1-2 পৃষ্ঠা তো কোরআন সূরা করে যদি জড়ো করেন, কমপক্ষে 2-4 পৃষ্ঠা সবার মুখস্থ আছে না? আপনি পারবেন না? একজন পাপাচারী মুমিনও ওদের চেয়ে বেশি কোরআন মুখস্থ রাখছে কম্পারেটিভলি। ওদের একজন পাপাচারী খ্রিস্টানকে যদি আনেন, সে বাইবেলের 2-3 পাতা মুখস্থ বলতে পারবে? সম্ভব না। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে ক্ষমতা দিয়েছেন এটা অন্য কোথাও নেই। এজন্য আপনারা দেখেন, আপনি কোন কিতাব A to Z এর মুখস্থ করতে পারবেন না, চ্যালেঞ্জ দেন, এখন দেন। 611 পৃষ্ঠার একটা কিতাব হলো কোরআন শরীফ, যে হাফিজি কোরআন, তাই না মৌলভী সাহেব? 600, ওই মাপের একটা আপনি নেন, বই নেন, নিয়ে আপনি মুখস্থ করেন, যত জীবন লাগে পুরো জীবন দিয়ে দেন, জীবন চিল্লা লাগেন এটার পিছনে, দেখেন পারেন কিনা। চ্যালেঞ্জ নেন, এখন মৌলভী সাহেবের একটা চ্যালেঞ্জ নেন। আর আমি আপনাকে 7-8 বছরের বাচ্চাকে দিয়ে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাই, ওরে 611 পৃষ্ঠায় কোরআন শরীফ তুলে দিব, আপনাকে 611 পৃষ্ঠায় বিজ্ঞানের থিওরি তুলে দিব, দেখি আপনি 10 বছর পরে আসবেন ও 2 বছর পরে আসবে, দেখি কে মুখস্থ শোনাইতে পারে। চ্যালেঞ্জ নেন, ওপেন চ্যালেঞ্জ। পারবেন কেউ? কই হ্যাঁ আসেন, চ্যালেঞ্জ নেন। এটা তাই না? তোরা তো জেনজি, গেনজি নাকি জেনজি, দেখ একটা চ্যালেঞ্জ দেন, নেন। কে নেবেন? পারবেন? কেন পারবেন না? কারণ এইটাও প্রমাণ পেয়েছে আল্লাহর কিতাব, এটা আল্লাহর কোরআনের মুজিজা, যেটা A to Z এভাবে মুখস্থ রাখা যায়, যেটা অন্য কিতাব এভাবে A to Z মুখস্থ রাখা। যেমন কমা দাড়ি সেমিকোলন পড়ছেন না? কোরআনের মধ্যে কমা দাড়ি সেমিকোলন আছে না ভাই? ওয়াকফ কি? এটাই তো, কমা দাড়ি সেমিকোলন কোথায় কম থাকবে? আর এটা এরকম না। আচ্ছা, আমরা কি বাংলা পড়তে গেছি না, করা লাগে আমি তোমাকে ভালোবাসি, এরকম আছে, করা লাগে? কোথাও একালে 2-4 টান আছে? আপনি পড়ে যান। কিন্তু কোরআন মাজিদের মধ্যে 1 আলিফ টান আছে, 2 আলিফ টান আছে, 3 আলিফ আছে, 4 আলিফ আছে, গুন্না আছে, ওয়াজিব আছে, মাদ আছে, ইকফা আছে, ইজহার আছে, কত কিছু আছে না? সমস্ত রুলস সহ কোরআন মুখস্থ শোনাইতে পারবে আলহামদুলিল্লাহ। আপনি অন্য কোন কিতাবে এরকম রুলস সহ, মাখরাজ সহ, টান জের সহ, ওয়াকফ সহ, তারপরে কি সেমিকোলন, কমা দাড়ি সহ কোন কিতাবে A to Z আপনি মুখস্থ কেউ আছেন কোন ইতিহাসের মধ্যে নাই। যত বড় খ্রিস্টান মিশনারি হোক, সে বাইবেলের 10 পাতা একটা মুখস্থ বলতে পারবে না। পারবে?
আপনি হিন্দুদের বড় বড় পণ্ডিত দেখছেন সামনে কিতাব রেখে রেখে পড়ে, কারণ কি সংস্কৃত মন্ত্র মুখস্থ থাকে না, বুঝতে পারছেন, পারে না। আর হুজুরা যে মিলাদ মাহফিল পড়ায়, হুজুরা যে তারাবি পড়ায়, হুজুরা যে জানাজা পড়ায়, কিতাব দেখে দেখে পড়ায় না দেখে পড়ায়? এটাও ইসলামের মুজিজা। আপনারা বুঝতে চান না, এটা এখন প্র্যাকটিক্যাল তো বুঝতেছেন। এই জন্য আমাদের কাজ কি করে, ইসলামকে ছেড়ে দেন, ইসলামকে আঁকড়ে ধরে থাকা। আল্লাহর কিতাবকে ব্যাকডেটেবল এডিশন করা, আল্লাহকে প্রাইভেট পড়ানো, নাউজুবিল্লাহ। নাকি আল্লাহর কাছে আল্লাহর কিতাবের দর্শে বসে নিজে প্রাইভেট পড়া? তো আমাদের ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এটাকে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। পৃথিবী পাল্টে যাবে, যুগ পাল্টে যাবে, ইসলাম সময় হবে। আপনারা উইলিয়াম হান্টিংটন একটা বই পড়ছেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, ওখানে সে কি বলছে? বলছে দেখো, ইন ফিউচারে গিয়ে পশ্চিমের সাথে একটা সভ্যতারই টক্কর লাগবে, সেটা কি? ইসলাম। কেন? সমস্ত সভ্যতা তার সমহিমা স্বকীয়তা হারাই গেছে। এডিশন হইতে হইতে যুগের পর যুগ সংস্কার করতে করতে ওই সভ্যতার স্পিরিট নষ্ট হয়ে গেছে, ওই সভ্যতার মূল মন্ত্র নষ্ট হয়ে গেছে। একমাত্র ইসলাম হচ্ছে সেই সভ্যতা, সেই সিভিলাইজেশন যে তার মূল স্পিরিট, আদি স্পিরিট, তার যে আসল স্ট্রাকচার, আদি ও আসল মাতৃভান্ডার, দেখছেন না সব জায়গায় এক জায়গায় না, নিউ আদি ও আসল মাতৃভান্ডার, আদি ও আসল। ইসলাম সত্যিকার অর্থে আদি এবং আসল চরিত্র কে ধরে রাখছে? ইসলাম। আর সমস্ত ধর্ম কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। আপনারা তো জানেন বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো মূর্তি পূজা ছিল না, ছিল? গৌতম বুদ্ধ কোন মূর্তির পূজা করছেন বলেন? পূজা করছেন? কারণ গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মধ্যে ঈশ্বরের কোনো ধারণা নেই, আছে স্রষ্টার কোনো ধারণা নেই। মূর্তি পূজা তো অনেক দূরের কথা। মূর্তি পূজা কেন আসলো তাদের এখানে? হিন্দু ধর্মের সংস্পর্শে থেকে এডিশন করতে করতে তাদের মধ্যে কি আসছে? মূর্তি পূজা আসছে। আসলে মূল বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো ধরনের ঈশ্বর নাই, স্রষ্টা নাই, ক্ষুধা নাই, কি বলে ঈশ্বর লেস একটা ধর্ম হচ্ছে কি। তারা বুদ্ধের পূজা কেন করতেছে? বুদ্ধ তো বলে দেন পূজা করতে। যীশু খ্রিস্ট কি কোথাও বলছেন যিশুর মূর্তি পূজা করার কথা? তাহলে ওরা কেন পূজা করতেছে? খ্রিস্ট ধর্ম যখন রোমে ঢুকলো, রোমানরা কি ছিল? মূর্তি পূজারী ছিল। তাদের ওই যে আমাদের কিছু মৌলবী সাহেব আছে না, কিছু আছে না, যদি এডিশন না করে তাহলে মানুষ কি কঠিন হয়ে যাবে না? ইসলামে কঠিন করে না, একটু যদি না মিলানো যায়, ইসলামী ফ্রি মিক্সিং, তাই না? আছে না এরকম? ইসলামী ফ্রি মিক্সিং আছে না? ইসলামিক মদ আছে নাকি? ইসলামী গাঞ্জা খাইলে চলবে না? সবকিছু আগে ইসলামী লাগালে হবে না? চলবে না। এডিশন করার কোনো সুযোগ নেই। আর ওরা কি করছে? এডিট করছে, বারবার এডিট করতে করতে কি হয়েছে? এখন আর ওই ধর্মের কোনো মূল স্পিরিট বাকি। এই জন্য পশ্চিমের এই বিশাল সভ্যতার সাথে, এই ক্ষমতাবান দাপটশালী সভ্যতার সাথে একমাত্র কে টক্কর দিতে পারে? উইলিয়াম হান্টিংটন বলছেন একমাত্র ইসলাম দিতে পারে। কেন? ইসলাম এখনো তার ওই স্পিরিটটা ধরে। এবং আপনারা দেখছেন না, মানে সব বাদ দেন, নেটোর কতগুলা দেশ মিলে আফগানিস্তান আক্রমণ করেছিল বলেন? 17টা দেশ মিলে। কতটা দেশ? 17টা দেশ তার অস্ত্র গোলাবারুদ নিয়ে কোথায় আক্রমণ করছে? অশিক্ষিত, আনপড়, মূর্খ, আপনাদের পরিভাষা, আসলে তো মূর্খ না, বোঝানোর জন্য বললাম। পৃথিবীর পরিভাষায় তারা হলো কি? পিছিয়ে পড়া জাতি, হ্যাঁ, আর কি প্রান্তিক জনগোষ্ঠী, আর কি কি বলে না, তারা খুব আধুনিক, স্মার্ট স্মার্ট লাগে শুনতে, যেটা ইংরেজিতে বলছে ভালোই বলছে, এরকম আর কি। তো এই জনগোষ্ঠী আনকালচার, গেও, এই জনগোষ্ঠীকে আক্রমণ করছে পৃথিবীর সভ্যতার সবচেয়ে উঁচুতে যারা আছে এরকম 17টা দেশ। কারা নাকান চুবানি খাইছে? পৃথিবীর 17টা দেশ নেই। আনকালচার, আনপড়, এই মূর্খ গেওরা কারা? 17টা দেশ নাকানি চুবানি খাইছে। কি কেন নাকান চুবানি খাইছে? এটাও যে ইসলামের মুজেজা, এটাও যে ইসলামের শক্তি, এটাও যে আল্লাহর দিনের সত্য, এটা বুঝে আসে না আপনাদের? বলেন, নেতানিয়াহু যখন গাজায় আক্রমণ করে, সে বলছিল না 3 মাসের মধ্যে গাজার সবকিছুকে একবারে ধূলিসাৎ করে ফেলবে। এখন সে বন্দি বিনিময় চুক্তি করতেছে কেন? 17-18 মাস পরে কেন? ওদের মার্কাভা ট্যাঙ্ক আছে না ভাই? মার্কাভা ট্যাঙ্ক কত দাম জানেন? $3.5 বিলিয়ন। মার্কাভা ট্যাঙ্ক কি গাজাতে এসে ধ্বংস হইতেছে না? ওদের আয়রন ডোম ছিল না? বলছে আমাদের আয়রন ডোম এত শক্তিশালী, একটা পাখিও এই আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলে প্রবেশ করতে পারবে? বলেন, গাজার দুস্থ, অসহায়, নির্যাতিত মানুষের নিক্ষেপ করা মিসাইল এই আয়রন ডোমকে ভেদ করে আঘাত আনতেছে না? এটা ইসলামের শক্তি, আপনারা বুঝেন না? একটা লাস্ট এক্সাম্পল দিই, কথা শেষ করে দিই। দেখেন, আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য কি করছে বলেন?
আল্লাহ রাসূলকে দেখে সে মেরে ফেলবে, সমস্ত প্ল্যান নিয়ে হাজির না। সে প্রথমে কি বলছে, দেখো একজন মারলে তো সমস্যা, বনু হাশিম গোত্র কি বলবে, আমরা রক্ত মূল্য চাই, ওরে কতল করে বলবে। কিন্তু একটা কাজ করি, কি শয়তানের মাথায় তো অনেক শয়তানি বুদ্ধি কিলবিল কিলবিল করে। আর একটা ইয়ে কথা, মজার কথা হইলো, ওই পরবর্ষ সবাই শয়তান নিজে উপস্থিত ছিল, সে সব তদারকি করতেছিল যাতে কোনটা 19-20 না হয়। তার প্ল্যান কি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। সে বুদ্ধিজীবীর বেশ ধরে, ওই যে মুচ্ছা বুদ্ধিজীবীর নাম কি, ঘাদানির সভাপতির নাম কি, আরে শাহরিয়ার কবির, ওরকম শাহরিয়ার কবিরের বেশ ধরে সে ওইখানে বসে আছে আর তদারকি করতেছে কোন প্ল্যান যাতে যে কোনো মূল্যে সে ওই প্ল্যানে নিয়ে যাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে, এই প্ল্যানে নিয়ে যায়। প্রথম প্রস্তাব দিছে যে চলো একটা কাজ করি, আল্লাহ মুহাম্মদকে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বন্দী করে রাখি, বাইরে যেতে দিব না। বলছে তুমি কয়দিন বন্দী করে রাখবো, শয়তান কইতেছে কয়দিন বন্দী করে রাখবা, 1 দিন 2 দিন 4 দিন 5 মাস, তার তখন তার গোত্রকে ছাড়া নেবে না কথা, তার তো চিন্তারই বিষয়। নেক্সট প্ল্যান বলো, এই প্ল্যানে কাজ হবে না। তখন বলতেছে একটা কাজ করি, মোহাম্মদকে ছেড়ে দিই, ও যেখানে খুশি পৃথিবী যে প্রান্তে চলে যাক। বলছে বলো তো এখন তোমরা মোহাম্মদকে ভয় পাও? ভয় পায়। ভয় না পেলে তার মিথ্যা ট্যাগ দেওয়া লাগে কেন? আমি বলি কেন ভয় পায়, ওরা ইবনে মাসউদকে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানোর জন্য যে তুমি তো বুদ্ধিজীবী। ও ছিল অনেক বড় সলিমুল্লাহ খানের মতো আর একটা বড় বুদ্ধিজীবী, আর পাঠাইছে দেখো আমাদের মধ্যে তুমি কি একমতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারো, আমরা কথা বলতে পারি না, তুমি যাও। ও গিয়ে বলছে যে মোহাম্মদ দেখো কি শুরু করলো এটা, আমাদের অন্তত কাঁপে, কখন জানি তোমার অনুসারে আমাদের মধ্যে কালো বানাই দেয়, তাই না? ওই যে তৌহিদি জনতা বলে এই কারণে তৌহিদি জনতা কখন জানি খেপে যায়, কি একটা অবস্থায় সব বাংলা করে দিয়ে পরে। থামাও, চাচা আপনার কথা শেষ? বলছে হ্যাঁ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন কারীম থেকে তাকে শোনাচ্ছেন, পড়তে পড়তে এই পর্যন্ত গিয়ে বলছেন দেখো তোমরা যদি আমার দাওয়াতকে অস্বীকার করো, অ্যাকসেপ্ট না করো, আদ এবং সামুদ জাতির উপর যে আযাব আসছে তোমাদের উপর আযাব আসবে। এই ওরা আসলে আল্লাহ আল্লাহ কোন আর কোন ধর এখন এমনি ধরাইতেছে আর তুমি আমার হুমকি দিতেছো, আলটিমেটাম দিতেছো, কারণ ওরা জানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলটিমেটাম দেন সেটা সত্যি পরিণত হয়। মুখে চলে আল্লাহ আর কোন চলে গেছে, তখন তোর হার্টবিট করতেছে। আবু কি ব্যাপার, আপডেট কি? আপডেট হলো ও অনেক কিছু কইছে, আমার কিছু মনে নাই, খালি মনে হয়েছে আলটিমেটাম দিছে আজ সামুদ্র দেব না শেষ হতে হবে। আবু তুমি পাইল না কথা খবর, ওরও হার্টবিট শুরু হয়েছে। এখন কি করবে, প্ল্যান বলো। প্ল্যানে তো কাজ করলো না, প্ল্যান বি কি? প্ল্যান বি হইলো মোহাম্মদকে ট্যাগ দিতে হবে। ঠিক আছে, কি কি ট্যাগ দেওয়া যায়? প্রথম বলছে আমরা বলবো কবিতা রচনা করে। এই বেটা তুই রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্রের লেখা পড়ছস না, বল এটা কোরআনের সাথে মিলে, বলেন আপনি বলেন। আমারও পড়ানো যা হয় আর আপনি কোরআনের সাথে মিলবে, জীবনে কোনোদিন মিলবে? আপনি যদি কেউ বলে রবীন্দ্রনাথ থেকে ইন্সপায়ার্ড হয়ে হুজুরা কোরআন লিখছে, আপনি বিশ্বাস করবেন? কখনো বিশ্বাস করবেন না। তো বলছে বল তোরা তো বুদ্ধিজীবী না, সুশীল না, 2-4টা কিতাব তো পড়ছস, বল মক্কার প্রচলিত যতগুলা কাব্যের স্ট্যান্ডার্ড, ওই যে মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, গদ্য ছন্দ আছে না গো, এগুলো তোমরা পড়ছো না? বলছে হ্যাঁ পড়ছি। বল কোরআন এটার সাথে মিলে ম্যাচ খায়? কোন ম্যাচ তো খায় না। তাহলে যে কথা তুই বিশ্বাস করছো না জনগণ খাবে? নেক্সট প্ল্যান বল ও হইলো জাদুকর। আচ্ছা বলতো দেখি জাদুকরে কি দিয়ে অং বং ছং পং পং দিয়ে মোহাম্মদকে অং বং ছং পড়ে? যদি অং বং ছং হইতো আবু সুফিয়ান ঢুকে যেত, তুই মোহাম্মদের কাছে কোরআন শুনতে কেন যেতে রাতের বেলা? কম তুই বিশ্বাস করো যে অং বং ছং এটা জাদক বিদ্যা? কথা আমি বিশ্বাস করতে, তুই যেটা বিশ্বাস করিস জনগণকে কেমনে খাইবি? একটা কাজ করি বলি মোহাম্মদ জাদুকর, তুই জাদু কি দিয়ে করস? হাতির ঠ্যাং, মোষের ঠ্যাং, মানুষের ঠ্যাং দেখে মোহাম্মদ কোন ঠ্যাং টুং দিয়ে জাদু করছে? ও এমনি কোরআন পড়ে তোমরা ভাবিতে এটা কি জাদু? মোহাম্মদ জাদু করো না, কবিতা না, গণকনা কিচ্ছু না, ওরা বলতেছে। নেক্সট প্ল্যান কি? এখন ওই যে ছেড়ে দেবা কান্দে বাঁচি, এখন ওরা বলছে তুই যে এটা তোর প্রশ্ন ছিল এখন তোর পয়সা দিতে হবে না, দেবো না তোর টাকা দিয়ে বুদ্ধিজীবী পালি এখন ইয়ে আর এই যে ঘাদানির ইয়ের ধরছে, এখন তোর একটা প্ল্যান দিয়ে যাইতে হবে, এতগুলো টাকা দিয়ে এতদিন পারলাম কেন, পেট্রোনাইজ করতে কিছু না, প্ল্যান না দিলে তোর পেটে পাড়া টাকা বের করে ফেলবো। এখন ওরা বলছে কি আর করবো, ওই যে সোর্স দিয়ে আছে না, চালাই দেন। বলছে আপাতত কই বলে চালাই দেন সোর্স, এটা তো খাবে না, তাহলে একটা কাজ করে আপাতত জাদুকর কে ছাড়ি দেন, কেন সোর্স চালাই দেন। আপাতত জাদুকর বলে যে ওর কাছে যাইস না, গেলে জাদুকর তোর বিভ্রান্ত করে বলে আপাতত সোর্স চালাই দেন। তো দিছে শয়তান, ওই যে আমি ওইখানে যাই, শয়তান কি করতেছে ওখানে বসে আছে, সে লাস্ট প্ল্যান নিয়ে যাবে। লাস্ট প্ল্যান কি আবু জাহেল বলছে তাহলে একটা কাজ করি আমরা তাকে হত্যা করি। শয়তান বলছে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট, খুব সুন্দর প্রস্তাব, এটা বাস্তবায়ন হোক। তো সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবে। তখন তারা প্ল্যান করছে কি যে এক গোত্র থেকে একটা লোক না নিয়ে বিভিন্ন গোত্র থেকে যুবকদের বাছাই করে
কম্বাইন্ডলি ইউনাইটেড হয়ে তারা কি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, আক্রমণ করবে। প্লেন মাফিক তারা লোকজন জড়ো করছে, প্রত্যেকে ট্রেন্ড কমান্ডো, এখান থেকে বাছাই করে তাদেরকে নিয়ে তারা মক্কার যতগুলো প্রতিষ্ঠিত বড় বড় সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আক্রমণ করতে গেছে, চতুর্দিকে ঘেরাও করে রাখছে। ওই যে সারাশি অভিযান, তিরুনি অভিযান আছে না, ওরকম র্যাবের তল্লাশি চালিয়ে, তো ওরকম তল্লাশি চালানোর জন্য, সারাশি অভিযানের জন্য তারা বাহিনী নিয়ে রেডি। আবু জেহেল বলতেছে, আবু জেহেল মানে এত দাম্ভিকতা তার, যে সে তো বুঝতে এখন তার মোহাম্মদ কে বাঁচাবে, চতুর্দিকে ঘেরাও করে রাখছে, দেখি মোহাম্মদ কেমনে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলতেছিল, সিরাতের কিতাবের মধ্যে আছে, সে বলতেছিল যে মুহাম্মদ আমাকে বলতো আমি নাকি জাহান্নামে যাবো, আজকে দেখবো কে কোন জাহান্নামে যায়। সে এভাবে মুখ করতেছিল, তার দাম্ভিকতা এই লেভেলে গেছিল কি, শেখ হাসিনা কখনো পালায় না, তাই না? পালাইছে কি পালাইছে না? দাম্ভিকতা চূড়ান্ত, দাম্ভিকতার পরিণতি খুবই খতরনাক। কারণ দম্ভ করা একমাত্র তারই সাথে, যিনি সমস্ত কিছু বানাইছেন, সে আল্লাহ। অহংকার করা কার সাথে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে কখনো টানাটানি করা যেই করছে, আল্লাহ তাকে কি করছেন, দুনিয়াতের মধ্যে নিঃশেষ করে দিয়েছেন। তো ও কি বলতেছিল আবু জেহেল, যে আজকে দেখবো যে মুহাম্মদ আমাকে বললো জাহান্নাম, দেখবো কে কারে জাহান্নামে পাঠায়। এত দাম্ভিকতা তার, আজকে সে কতল করে ফেলবে নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আছেন, আল্লাহ তাকে বলছেন তুমি রওনা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের টাকা আলীকে বুঝিয়ে দিয়ে বলছেন, আলী তুমি আমাকে সাথে গিয়ে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবা, এখানে শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন, কোরআন শরীফের সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে ফু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ধুলিকে কাফেরের চোখে চোখে পৌঁছায় দিয়েছেন, টিয়ার শেলের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সামনে দিয়ে মদিনায় চলে গেছেন, কাফেররা তার চেহারা দেখতে পায়। এখানে দাঁড়ায় ছিল, ফোর্স নিয়ে ঘেরাও দিয়ে সারাশি চিবিন অভিযান পরিচালনা দাঁড়ায় ছিল কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আবু জেহেল ওইখানে উপস্থিত। সেও চোখ করছে, এত এক মুষ্টি বালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের একটা আয়াতের ফু দিয়েছেন, এক মুষ্টি বালু প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে, টিয়ার শরীরের চোখ, তার চোখ বন্ধ হয়ে আসতেছে, একটাও চোখ কসলাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে মদিনাতে চলে গেছে। এটা আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? সে আল্লাহ আছেন না, ছুটি নিয়ে পাকিস্তান চলে গেছেন, আছেন না? সে আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। ওই আল্লাহ আমাদের জন্য ইসলাম পাঠিয়েছেন। তাহলে আমরা ইসলাম এডিশন করবো না ইসলামটা মেনে নিব? আল্লাহ তার জ্ঞান দিয়ে যেটা কল্যাণ করে মনে করছেন, ওইটাই আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা আল্লাহকে কল্যাণ না শিখাই যে আল্লাহ এটা দিলে ভালো হইতো, আল্লাহ জানতেন এরকম, নাউজুবিল্লাহ এরকম না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইসলামটাকে আমাদের লাইফস্টাইল বানিয়ে ফেলা। কারণ কি, ইন ফিউচারে, আবার উইলিয়াম হান্টিংটন এর কথা চলে আসেন, কথা শেষের দিকে চলে যাক, যে ইন ফিউচারে ইসলাম হতে যাচ্ছে ইন ফিউচারের বিজয়ী সভ্যতা। ইন ফিউচারে কে লিড দিবে পৃথিবীকে? ইসলাম লিড দিবে। তাহলে আগেই আপনি বিজয়ী সভ্যতার অন্তর্ভুক্ত থাকবেন না পরাজিত সভ্যতার অন্তর্ভুক্ত থাকবেন, এটা আপনার বিষয়। তবে ইসলাম আজকে হোক কালকে হোক, সে বিজয়ী সভ্যতার অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আর ইসলাম একাই হবে। এখন আপনার বিষয়, আপনি ইসলামের সঙ্গ দিবেন না আপনি কাফেরের সঙ্গ দিবেন, এটা আপনার বিষয়। ইসলাম বিজয়ী হবেই, হয় আপনাকে নিয়ে অথবা আপনাকে অন্য কেউ ইসলামকে বিজয়ী করবে। ইসলাম বসে থাকবে না, আপনার আমার জন্য বসে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর অন্তত এতটুকু যাতে আমাদের লজ্জা হয় খ্রিস্টান মিশনারিদের দেখে, যে ওদের দিন তো আল্লাহ পাঠান নাই, ওরা নিজেরা এডিশন করতে 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 এই পর্যায়ে আসছে। তারা যদি তাদের দিনের জন্য এত বেশি ডেডিকেটেড থাকতে পারে, তাহলে আল্লাহ যে দিন পাঠাইলেন সেই দিনের অনুসারীরা কেন ডেডিকেটেড থাকবে না? কেন তার দিন মানতে শরম লাগবে? কেন কেন তার দাঁড়িয়ে রাখতে শরম লাগবে? বলেন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুদর্শন মানুষ কে ছিলেন? তার চেহারায় দাড়ি ছিল না ভাই, দাড়ি রেখেই তো তিনি সুদর্শন। সুবহানাল্লাহ। তখন দাড়ি কে সুদর্শন হইতে হবে কেন? তার মানে বোঝা গেল আপনি আপনার দিন নিয়ে হীনমন্যতায় ভোগেন, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছেন। এত ক্রাইসিসে ভোগা উচিত না, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে এত হীনমন্যতায় ভোগা উচিত। হীনমন্য কেন হবেন? ইন ফিউচার আপনি তো দেখতেছেন, এক্সাম্পল তো আপনিই পাইতেছেন, যে আল্লাহ ইসলাম পাঠিয়েছেন, যে আল্লাহ সমস্ত শক্তির ঊর্ধ্বে, এবং সেই আল্লাহ নেটো 17 দেশ লড়াই করেও সেই দিনের অনুসারীদেরকে পরাজিত করতে নিজেরা নাকে খত দিয়ে বের হয়ে গেছে। সময় ব্যাপার, ইসলাম বিজয়ী হয়, ইসলাম বিজয়ী হবেই ইনশাআল্লাহ। আমাদের কাছে ইসলামের সাথে থাকলে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, ইসলামের সাথে থাকলে আমরা সম্মানিত হব। ইসলাম থেকে দূরে সরে গেলে আমরা, ওমর কি বলছেন, ওমর ইবনুল খাত্তাব, যে আমাদের সম্মান আত্মমর্যাদা সব ইসলামেই। আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করছেন,
আমরা যদি ইসলাম ছেড়ে দেই আমরা আবার লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব। আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত কেন? ইসলামকে একটা হতো মোল্লাদের মতো পৃথিবীর নাকে খত দিয়ে বাধ্য হইতো চলে যেতে। যারা শান্তি চুক্তি নাম দাও, বের হয়ে যাবো, এমনি গেলে পৃথিবীতে কি বলবো? বলবো যে পিস চুক্তি করে আসছে, তাই না? আসলে কিন্তু পিস চুক্তি না, কি নিরস্ত্র আত্মসমর্পণ, নিরীহ আত্মসমর্পণ, যে ছাইরে দে মা কান্দে বাঁচি, এমনি তো ছাড়ুন না, কি করা যায়? ঠিক আছে, একটা কাগজ কলমে দিয়ে ছাইরে দে, তাও ছেড়ে দে। এত এত শক্তিশালী, এত ক্ষমতাবান, পারলো না কেন? আপনার পৃথিবীর ক্ষমতাবান রাষ্ট্র মনে করেন আমেরিকাকে, পারলো না কেন? তার মানে তার ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাবান। কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার চেয়ে কেউ বেশি ক্ষমতাবান, সেই আল্লাহ আমার আপনার রব। আপনি এখন কাকে রব বলবেন এটা আপনার বিষয়। আপনি চাকরির মাবুদ বানাবেন, আল্লাহর মাবুদ বানাবেন, এটা আপনার বিষয়। আপনি ইসলামকে অ্যাকসেপ্ট করবেন নাকি অন্য কোন ধর্মকে, এটা আপনার বিষয়। তবে ইসলাম বিজয়ী, এটা কাফেররা বলতেছে, আমরা বলি। ডক্টর ইউনূস একটা কথা বলছেন না, ডয়েচে ভেলেতে একটা সাক্ষাৎকার দেওয়ার সময়, অনেক আগে, যিনি সরকারে আসেন না তখন, কি বলছিলেন? উনি বলছে এই পৃথিবী টিকবে না। দেখছেন সাক্ষাৎকারটা? বলছে পৃথিবী আত্মহত্যার পথে আগে বাড়তেছে, পৃথিবী ইন ফিউচারে গিয়ে ধ্বংস হয়ে যাবে। এই সিস্টেমটা কি হয়ে যাবে? ধ্বংস। কারণ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কি চলে গেছে? পৃথিবীর ম্যাক্সিমাম সম্পদ চলে গেছে। অক্সফার্মের রিপোর্ট আছে না, 8 জন মানুষের হাতে পৃথিবীর 50% সম্পদ। কতজন মানুষের হাতে? উনি বলছেন এই পৃথিবী টিকবে না। উনিও বলতেছেন এই কথা, উনি তো আর মানে মৌলবী সাহেব না, উনিও বলতেছেন। হান্টিংয়ের কথা তো বললাম। তাহলে এখন আপনাদের সিদ্ধান্তের বিষয় যে আপনারা বিজয়ী সভ্যতার সাথে থাকবেন না পরাজিত মানসিকতার সাথে থাকবেন, এটা আপনাদের বিষয়। আপনারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন না আল্লাহর দেওয়া পরিচয় ধারণ করে আত্মমর্যাদা সম্পন্ন হবে, এটা আপনাদের বিষয়। আপনাদের উপর ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, বলতে পারেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, না থাকলে নেই। আমাদের এই লেভেল থেকে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি বা আমরা কি গাইডলাইন ফলো করতে পারি? আমাদের জন্য দেখেন, এই দিনের একটা সৌন্দর্য কি, ইসলামের সৌন্দর্য কি বলুন তো দেখি। ইসলাম আপনার টয়লেটকে ইবাদত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। টয়লেট করাকে কি বানিয়ে দিয়েছে? যদি আপনি ইসলামের প্রসেস ফলো করেন তাহলে টয়লেট করা ইবাদত হবে না। আবার বিসমিল্লাহকে বিড়ি খালি কিন্তু ইবাদত হবে না। আবার মিলান যাতে ওইটা ইবাদত হবে না, এটা সুযোগ নেই। কেন? আপনি আপনার ফিতরাতের জন্য যা কিছু দরকার সব করতে পারবেন এবং সবকিছু ইবাদত হিসেবে কাউন্ট হবে। সুবহানাল্লাহ। ধরেন বিয়ে করাটা কি আমাদের ফিতরাতের অন্তর্ভুক্ত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার স্ত্রীর সাথে মিলন করে সে সদকার সওয়াব পাবে। কেউ যদি তার ওয়াইফের মুখে খাবার তুলে দেয় প্রত্যেক লোকমার বিনিময়ে সে সদকার সওয়াব পাবে। কেউ যদি তার পোলাপানের খরচের জন্য টাকা পয়সা দেয় সে সদকার সওয়াব পাবে। বুঝতে পারছেন? কেউ গাছ লাগালে কি পাবে? সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। শুধুমাত্র মসজিদ বানানো, মাদ্রাসা বানানো ইবাদত না, এগুলো ইবাদত। গাছ লাগানো কি? জলবায়ু পরিবর্তন হচ্ছে না, এর সমাধান কি? বেশি বেশি গাছ লাগানো। তার মানে দেখুন, টোটাল সবকিছু ইসলামে যা মানবতার জন্য কল্যাণকর সবই কি ইসলামে, আর যা মানবতার জন্য অকল্যাণকর সেটা কি? আচ্ছা, বিড়ি খাওয়ার 10টা ফজিলত বলেন। আমরাও খাই, এত ফজিলতপূর্ণ জিনিস থেকে আমরা মাহরুম থাকবো কেন? খালি বিলে জিলাপি কেন খাবো? বিড়ি আমরাও খাবো, যদি ফজিলতপূর্ণ নয় খাবো না কেন? কোন উপকার আছে? এই জন্যই বাদ। উপকারী কোন জিনিস ইসলাম আপনার জন্য হারাম করে নাই। অনুপকারী, ক্ষতিকর, মানে স্বাস্থ্যের জন্য, মানসিকতার জন্য মদ খাওয়া অন্তত 2টা উপকারিতা বলেন। 1-2 ঢোক খাই দেখি কেমন লাগে, কোন উপকারিতা আছে নাকি? নাই, হারাম। এই জন্য হারাম, হারাম। এই জন্য ইসলাম আমাদের কেমন ভাবে করছে, আপনাকে নাগা সন্ন্যাসী দেখছেন না? ওই যে ময়ূক রঞ্জন একদিন বলছিল না যে আমাদের নাগা সন্ন্যাসী যখন ডুমডু বাজিয়ে আসবে, আর ওর ন্যাংটা আসুক না, আস দেখি কি করে। ন্যাংটা রাগি করে কিছু ও আসে আমাদের দেশে কি করবে, আসুক, তাই না? তো ওরা কি করছে দেখেন, ওদের ধর্মের ধার্মিক হওয়ার উপায় কি জানেন? সব ছাড়ি দিয়ে একবার উলঙ্গ হয়ে বেরিয়ে আসতে হবে। চুল টুল কাটা যাবে না, যেদিকে যত খুশি যত হাত লম্বা হোক কোনো কিছু কাটা যাবে না, ন্যাংটা রাখতে হবে। এই উল্টা আমার ধর্মের ধার্মিক হওয়ার উপায় কি? ন্যাংটা হয়ে যাওয়া। কি পড়া? দুনিয়ার সাথে থাকা, দুনিয়া নিয়ে কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, বউ পালা, বিবি পালা, বাচ্চা পালা, সবগুলাই কি? পড়াশোনা করাটাও কি দিন, যদি আপনি পড়াশোনাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য কাজে লাগানোর জন্য করেন। এই জন্য আমাদের কাজ কি? আমরা যে অবস্থানে আছি সে অবস্থানে আমরা ইসলামকে ইনপুট করার জন্য মেহনত করব। আমরা অবস্থান থেকে প্রভাবিত হব না, অবস্থানকে প্রভাবিত
করব, যেখানেই যাব সেখানে ইসলামকে ইনপুট করার চেষ্টা করবো, আর চেষ্টা করব আমার অর্জিত জ্ঞানটাকে মানব কল্যাণে ব্যবহার, মুসলিম উম্মার কল্যাণে ব্যবহার, সমাজের কল্যাণে ব্যবহার করা। তাহলে ইনশাআল্লাহ আমার এই অবস্থানটা কি হয়ে যাবে? ইলমান নাফিয়া বলে গণ্য হবে। ইসলাম শুধুমাত্র কোরআন শরীফ পড়া ইবাদত না, ইলমান নাফিয়া, কল্যাণকর জ্ঞান চর্চা করাও কি সায়েন্স। যেমন ধরেন ম্যাথমেটিক্স কেন আবিষ্কার করছে জানেন? মুসা আল খারিজি কিভাবে আবিষ্কৃত হয়েছে বলেন তো দেখি। মুসলমানদের একটা জিনিস উত্তরাধিকার আছে না, উত্তরাধিকার সম্পত্তির হিসাবটা কিন্তু ফারাইজ, কমপ্লেক্স হিসাব, অনেক কঠিন, মনে থাকে না, 10 বার পরে 20 বার ভুলে যাবেন এরকম। এই ফারাইজ হিসাব করার জন্য ক্যালকুলেশন দরকার। তখন মুসলিম বিজ্ঞানীরা আস্তে আস্তে এই যে আলজেব্রা আবিষ্কার করছে। তার মানে স্পিরিটটা কি ছিল, ইন্সপিরেশন কি ছিল? ইসলাম। ইসলাম তাকে ইন্সপায়ার করছে কিসের জন্য? ঘড়ি কে বানাইছে? ঘড়ি মুসলমানরা বানাইছে। সম্রাট সল্লেমানির দরবারে ঘড়ি পাঠানো হয়েছিল না? সল্লেমানিরা খুলে নেয়, মনে করছে মুসলমানরা জাদু করে পাঠাইছে, ডরে গেছে বেটায়। আসলে কি ছিল? ঘড়ি ছিল। ঘড়ি ঘড়ি কে বানাইছে? মুসলমান। কেন বানাইছে? নামাজের ওয়াক্ত তাদের মেইনটেইন করতে হয়। বৃষ্টি, অন্ধকার, সারাদিন অন্ধকার, আপনি ওয়াক্ত হিসাব করতে পারতেছেন না, প্রবলেম না? সূর্য নাই, ওয়াক্তটা সঠিকভাবে ক্যালকুলেশন করার জন্য মুসলিমরা কি বানাইছে? ঘড়ি বানাইছে। তো তার মানে ইন্সপিরেশন কি ছিল? ইসলাম। ইসলাম কি বিজ্ঞান চর্চা বিরোধী? না, ইসলাম ট্রান্সজেন্ডার চর্চা বিরোধী, সমকামিতা বিজ্ঞানের বিরোধী না। একটা সময় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন সমকামিতাকে মনে করতে কি মানসিক ব্যাধি, এখন সমকামিতার বিরোধিতা করা বলে মানসিক ব্যাধি। এরকম হইলে হবে না। এই এই বিজ্ঞান না, বিজ্ঞান মানে সত্যি অরিজিনাল, যেটা পিওর সায়েন্স, যেটা মানবতার কল্যাণে ব্যবহৃত হবে। তাহলে আপনি আপনার অবস্থানকে উম্মার কল্যাণে, মুসলমানের কল্যাণে, দ্বীনের কল্যাণে, এই কওমের কল্যাণে ব্যবহার করেন, এটা আপনার জন্য কি হয়ে যাবে। আর প্রত্যেকে অবস্থান চেষ্টা করেন তার অবস্থানে থেকে ইসলামটাকে স্প্রেড করার জন্য। ইসলামের মিশন নিয়ে আপনারা থাকেন, আপনারা ইসলামের মিশনারি হন, ইনশাআল্লাহ আপনাদের অবস্থানটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। আমাদের